আমার ভাই বাইরে থেকে বাড়ি ঘর নতুন বিয়ে আছে, মাঠে কাজ করে আমি ছেলেকে বক্স কিনে দিচ্ছি, সে বক্স নেই, গান শোনে, বইপত্র, বাচ্চার বইপত্র দেখেন, বাচ্চার বইপত্র সব ফেলে দিয়েছে, ওই ঘরে ভাতের হাড়ি সব ফেলে দিছে, ওই ঘরে সব শেষ। আমার ঘরে থাকার মতো অবস্থা নাই, মানুষের বাড়িতে আমাকে দিতে থাকতে দেয় না ভয়ে। বাচ্চা পুলিশ প্রশাসনের উপরে কোনো ভরসা নাই, আমাদের কেউ সেফটি দিতে পারে না, ভয়ে আছি। নীতির শাসনে থাকলে আমরা মারা পড়ে যাব। আমরা রাষ্ট্রপতি শাসন চাই, আমরা শুধু রাষ্ট্রপতি শাসন চাই। মমতার দুর্নীতি থেকে আমরা বাঁচতে চাই। এরা ভয় পাচ্ছে আমি চলে গেলে, বেরিয়ে গেলে আবার এসে হুজ্জুতি করবে, আবার এসে গুন্ডামি করবে, কারণ পুলিশ প্রশাসনের উপরে আমাদের কোনো ভরসা নেই। আপনারা গেলেই হয়তো আমাদেরকে আরবার আসতে পারে মারতে। Don't look at me, look at them. This innocent face. Somehow they are surviving. বাচ্চাগুলোকে দেখানো যায় না, কিন্তু বাচ্চাগুলোর মুখ চোখ দেখুন, সে আতঙ্কেই রয়েছে। এই বুঝি এলো, এই বুঝি ভাঙচুর করলো, এই বুঝি মেরে ফেললো, বলা হচ্ছে পান থেকে চুন করে বাড়ি শুদ্ধ আগুন লাগিয়ে পুড়িয়ে দেবো। সব কি চলছে? What is going on? It is, I consider this is responsibility of media. Please show the real fact. Please show what is happening here. ভোটে নির্বাচিত একটা গণতান্ত্রিক সরকার আছে, সরকারের পুলিশ আছে, সরকারের প্রশাসন আছে, অথচ চারটে ঘটনা আমরা এই যে দিনহাটায় এই ঘটেছে গেলাম, বিশেষ করে এই অঞ্চলে, এই বাড়িটা, এই মেয়েটির 8 মাসের অন্তঃসত্ত্বা, সে শুধু বারণ করেছিল আমার শরীর ভালো না, আপনারা করবেন না, তাকে লাথি মেরে ফেলে তার 1.5 মাস আগে বাচ্চা, মা দুজনের প্রাণ সংশয়, কোনো রকমে অল ইন্ডিয়া ইনস্টিটিউট মেডিকেল সায়েন্সে নিয়ে মা এবং সন্তান তারা জমের সাথে লড়াই করে তারা বাঁচার চেষ্টা করছেন। এরপরে বাড়ির অবস্থা আপনারা সবাই দেখেছেন, ছবি ভিডিও যা ইচ্ছা করে নিন, সেখানে তাদের বাড়িতে কিছু নেই, ঘর বাড়ি বসবাস করার মতো কিছু নেই, তাদের টাকা পয়সা, সম্পত্তি, সোনা গয়না, ভাতের হাঁড়ি সমস্ত চুরি হয়ে গেছে, লুটপাট হয়ে গেছে। দিনের আলোতে একদল গুন্ডা, শাসক দলের স্ট্যাম্প মারা গুন্ডা, তারা কিছু লোকজনকে হায়ার করে নিয়ে আসে এবং তারা এসে এখানে লুটপাট চালায়, মারধর চালায়, একটা ভয় আতঙ্কের পরিবেশ তৈরি করে এই যে মেয়েদের ওপরে অত্যাচার চলছে, আমরা সেই কমিশন থেকে ছুটে আসছি। অথচ এখানে পুলিশ আছে, থানা আছে, ওসি আছে। যখন ঘটনা ঘটছে আমার কাছে ফোন আসে, ভিডিও আসে, সাথে সাথে ঘটনা চলাকালীন আমি এসপির মোবাইলে পাঠাই, এই জায়গায় এই মেয়েটির এই মোবাইল নাম্বার, এখানে এই ঘটনা ঘটছে, আপনি ফোর্স পাঠান, অ্যাকশান নিন। পুলিশ সব দেখেছে, পুলিশের জ্ঞাত অবস্থায় এই ঘটনাগুলো একটার পর একটা বাড়িতে হয়েছে, লুটপাট হয়েছে, তোড়ফোড় হয়েছে, টাকা পয়সা, তাদের শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে সব দিক থেকে এই মেয়েগুলোকে, এদের বাড়িগুলোকে তছনছ করে এদের বসিয়ে দেওয়া হয়েছে। কেন? আমার সরকারের কাছে প্রশ্ন, কেন? কেন এখানে গণতন্ত্র নেই? আমরা যে বাঙালি বলি, এরা কি বাঙালি নয়? কেন এই বাঙালিদের রক্ষায় সরকার কাজ করছে না? সরকারের পুলিশ কেন একজনকেও অ্যারেস্ট করেনি? আজকে রাষ্ট্রীয় কমিশন আসবে বলে গতকাল নামবাস্তা একজনকে অ্যারেস্ট করেছে, অথচ পুলিশের এসপি এবং এসডিপিও তারা প্রথম মুহূর্ত থেকে কে কে এসছে তার ভিডিও, তাদের বয়ান সব কিছু তারা পেয়েছে। কোনো অ্যাকশন পুলিশকে নিতে বারণ আছে। কোন অদৃশ্য শক্তি পুলিশকে কাজ করতে দিচ্ছে না? আইন কেন ব্যবস্থা নিচ্ছে না? মানুষ কেন নির্যাতিত হচ্ছে? গণতান্ত্রিক পরিবেশ কেন নেই? এই প্রশ্নের জবাবগুলো আজকে আমার নয়, এই প্রশ্নের জবাব আজকে রাষ্ট্রের কাছে তাদের দিতে হবে। এবং এনারা রাজবংশী, অত্যন্ত লড়াই করে উঠে আসা সম্প্রদায়ের মানুষ, এবং এরা যেহেতু এসসি কমিশনের আওতায়, আমি ডিরেক্টলি আমার রেকমেন্ডেশনটা এসসি কমিশনেও পাঠাবো, যাতে
তারা তো দে আর লাইক কোর্ট, ওরা এসসি কমিশন কম্পেনসেশন ক্লেম করলে রাজ্য সরকার পাই টু পাই দিতে বাধ্য, সেই ব্যবস্থাটা আমি এনশিওর করে যাচ্ছি। আইন যাতে ব্যবস্থা নেয়, পুলিশ যাতে ব্যবস্থা নেয়, তার জন্য যা যা রেকমেন্ডেশন করব, প্রয়োজন হলে আইনি সহায়তা এনাদের দেওয়া হবে। শুনুন, মানুষ এই রাজ্যে বাস করার অধিকার প্রতিটি মানুষের আছে, এটা কারো বাপের সম্পত্তি না। ইচ্ছে হলো এসে ভাঙচুর করলাম, তোড়ফোড় করলাম, লুটপাট করলাম, পুলিশ কিছু করবে না, আমি কলার তুলে ঘুরে বেড়াবো, এরকম দিনের পর দিন চলতে পারে না। বিরোধী দলনেতাকে ঢুকতে দেওয়া হয়নি, তার কারণ কি না, তিনি আসলে যদি মিডিয়া দেখতে পায়, লোকজন জানতে পায়। আপনারা আজকে দেখান, সারাদিন ধরে আমার বয়ান নয়, এদের ঘরবাড়ি জিনিসপত্র লুটপাটগুলো দেখান, এই মেয়ে শিশুদের কান্না দেখান, এরা যে কি আতঙ্কের মধ্যে দিন রাত কাটাচ্ছে এগুলো দেখান, যে আজকে পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক পরিবেশ কোথায় গেছে, মেয়েদের নিরাপত্তা সুরক্ষা আজকে কোথায়, রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী আজকে মেয়েদের জন্য কি করছেন, কতখানি সহানুভূতি। আমার বলার কিছু নেই, আমি সত্যি বলছি, মন থেকে আমি খুব চাপের মধ্যে পড়ে গেছি যে এই মেয়েগুলোর জন্য যদি কিছু না করতে পারি, এদের পাশে না দাঁড়াতে পারি, আমার কমিশনে থাকাটা বৃথা হয়ে যাবে। বারে বারে অভিযোগ উঠছে যে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তার আশ্রিত, আমি কোনো নেতা মন্ত্রীর নাম জানি না, আমি শুধু জানি এখানে অরাজকতা চলছে, মগের মুলুক চলছে, মেয়েদের ওপর অত্যাচার চলছে, সীমাহীন তাদের ওপরে অন্যায় হয়ে চলেছে, কোনো বিচার হচ্ছে না। আমি তাই সেটারই সুরাহা চাই, আমি কোনো নেতা মন্ত্রী চিনি না। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর বিধানসভা এলাকা, সেখানে এরকম ঘটনা ঘটছে, তাকে গিয়ে বলুন কেন হচ্ছে, তিনি তো বিশাল সংখ্যক ভোটে জিতে, তাকে বলুন তার কি দায়বদ্ধতা, তিনি এগুলো দেখতে পাচ্ছেন না, আপনারা দেখান তাকে। তার যদি মেমোরি লস হয়, সে যদি জায়গাগুলোকে না চিনতে পারে, তাকে চেনান। এগুলো মিডিয়ার দায়িত্ব, মিডিয়ার দায়িত্ব আজকে গণ অভ্যুত্থান তোলা, মানুষের মধ্যে দেখানো, দেখুন এই রাজ্যের মানুষ এরকম অত্যাচারিত হচ্ছে, সরকার কিছু করছে না, পুলিশ কিছু করছে না, দিল্লি থেকে কমিশন এসে দেখে যাচ্ছে, বাকিদের ঢুকতে দেওয়া হচ্ছে না, তাদের কাজ করতে যাবে কাজের জায়গা বন্ধ করে দেওয়া হচ্ছে। কি হচ্ছে এগুলো করতে হবে, আইনি যা ব্যবস্থা আমার কাছে হাতে আছে আমি সেগুলো করব, তাদের যেখানে রেকমেন্ড করার করব, এবং এসসি কমিশনকে দিয়ে যা কম্পেনসেশন তাদের প্রাপ্য সেগুলো ভেরিফাই করে সেগুলোর ব্যবস্থা করার চেষ্টা করব, আপ্রাণ আন্তরিকভাবে করব, এইটুকুই বলতে পারি।